ওয়েলকাম টু ইজি কিচেন। তো আজকে আমি খুব শর্টে 10 মিনিট একটা ঝরঝরা পোলাও ভাতের রেসিপি নিয়ে আসব। তো অনেকের হয়তো পোলাওটা রান্না করে কিন্তু খুব ঝরঝরা হয় না। আমি 2 থেকে 3টা টিপস দিব, এগুলো মেনে চললেই কিন্তু আপনার পোলাও রাইসটা খুব ঝরঝরা হবে। তো খুবই সিম্পলভাবে আমি রান্না করব, একেবারেই রিচ না, কোনো তৈলাক্ত থাকবে না। তো দেখেন, ফ্রাই প্যানে আমি প্রায় 2 চামচের মতো ঘি নিয়ে নিয়েছি। আমি এতটাই সিম্পল করব যে ভাতে কোনো তেল থাকবে না। তো কেউ চাইলে এখানে ঘির পরিবর্তে তেলও কিন্তু ইউজ করতে পারেন। তো আমি ঘিটা গলে গিয়েছে, এখানে 2টা তেজপাতা, গরম মশলা, সব উপকরণ, এলাচটা কিন্তু একটু ফাটিয়ে দিয়েছি এবং কিছু গোলমরিচ, 2-4টা গোলমরিচও দিয়ে দিয়েছি। এখানে আমি 1.5 পট পোলাওয়ের চাল ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, তো সেটা দিয়ে একটু ভেজে নেব। আমি হালকা লালচে করে ভেজে নিব। ভাজাটা ভালো হলে ভাতটাও কিন্তু প্রথমত ঝরঝর হয়। দ্বিতীয়ত আমি রাইস কুকারে দেখেন জল বসিয়ে দিয়েছি। এটা কিন্তু মেইন পয়েন্ট ভাতটা ঝরঝরা হওয়ার জন্য। তো আমি 1.5 পট চাল নিয়েছি। অনেকের হিসাব মতে 3 পট জল হওয়া উচিত। তো 3 পট জল কখনো দিবেন না, আমি এখানে 3.25 পট। তা পৌনে মানে 3 পটের 250 মিলি কম, তার থেকেও একটু কম পারলেও দিবেন, কিন্তু জলটা যদি সমান সমান নেন তাহলে কিন্তু আপনার ভাতটা ঝরঝরা থাকবে না। সব সময় চালের ডবল যে জল নেওয়া হয় সেখান থেকে আধা পট জল কমিয়ে দিবেন, তাহলেই কিন্তু ভাতটা ঝরঝরা হওয়ার একটা বিশেষ কারণ থাকবে। তো চালটা আমি এভাবে বেশ কিছুক্ষণ 5-10 মিনিট তো লাগেই চালটা ভাজতে। তো ভালোভাবে চালটা ভেজে নিলাম, হালকা একটা সোনালি কালার আসতেই আমি দেখেন চালটা ভাজা অফ করব। ততক্ষণ কিন্তু আমি কিন্তু আর কোনো তেল কোনো কিছু অ্যাড করিনি। এভাবে শুকনা শুকনাই কিন্তু ভাজি করেছি, কারণ আমি আসলেই একেবারেই সিম্পল একটা ঝরঝরা পোলাও রান্না করব। তো দেখেন আমি চালটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। খুব বেশি যে উপরে তেল ভাসছে তা না, ফ্লেভারের জন্য বা স্বাদের জন্য এখানে 1.5 চামচের মতো চিনি ইউজ করলাম। কেউ মিষ্টি না খেলে চিনি দিবেন না, তবে পোলাওতে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। চাইলে এখানে কেউ কিশমিশ ইউজ করতে পারেন, আমি আজকে কোনো কিছু ইউজ করব না, একেবারে সিম্পল রাখবো রাইসটা। তো ঢেকে দিলাম, 5 মিনিটের মধ্যেই ভাতটা হয়ে যাবে। দেখেন উপরে যখন হালকা একটু জল জল ভাব থাকবে তখনই কিন্তু আপনারা লাইনটা অফ করে দিবেন, ভাপেই ওটা হয়ে যাবে। তো দেখেন আমি লাইন অফ করে 5 মিনিট রেখেছিলাম। 5 মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি, একটা ভাতের সাথেও কিন্তু একটা ভাত লেগে যায়নি। দেখলেই হয়তো বুঝতে পারছেন এটা না কোনো তৈলাক্ত হয়েছে। আর কেউ যদি চান এর উপরে কিন্তু গাজর গ্রেট করে, যখন রাইস কুকারটা অফ করবেন উপর থেকে গাজর গ্রেট করে দিবেন এবং একটু মটরশুঁটি চাইলেও দিতে পারেন। তো আজকে আমি আগেই বলেছি ভাতটা সিম্পলই থাকবে। তো এভাবে ঝটপট 10 মিনিটে কেউ যদি আপনার ঝরঝরা পোলাওটা রান্না করতে চান তো অবশ্যই এই টিপসগুলো মেনে চললে আপনার রাইসটাও হবে ঝরঝরা। তো ভিডিওটা যারা দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে রেখে দিতে পারেন এবং একটা লাইক দিবেন, দরকার হলে কমেন্টস করবেন। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ।